খালি খাওয়া দাওয়া আর ঘুম, খালি খাওয়া দাওয়া আর ঘুম। ঘরের একটা কাজ করে না, ঘরের কোনো কিছু করে না, শুধু বসে থাকে ঘুম খাওয়া দাওয়া। দেশে যাওয়ারও চিন্তা নাই। মিজাজটা অটো হইলে গলাটা ধাক্কা দিয়ে দেশে পাঠাই দেব হাসিনা। আমি কি করব? আমার কিছু করার আছে। হ্যাঁ স্বামী, ও স্বামী, ও আমার স্বামী ধন, রাগ করে না স্বামী ধন, ও আমার প্রাণের স্বামী, তোমায় ছাড়া যাব আমি কেমন করি? তুই চলি যা, তুই চলি যা। আগে দেখতাম তোর রূপের চেহারা কত সুন্দর। আমার রুমে আসতে আসতে তোর চেহারা একদম নষ্ট হয়ে গেছে। এখন আর তোর মুখের দিকে তাকাতেই পারি না। মনে হয় যেন একটা 90 বছরের বুড়ি। আহ! যখন দেশের মধ্যে ছিলাম স্বামী ধন, তখন বড় বড় মেকআপ মাখতাম, বড় বড় পারফিউম মাখতাম। এখন আর সেটা হয় না, এই জন্য চেহারার আমার এই হাল। মন খারাপ করিও না, আবার মেকআপ করবো আলা। তোমার মনে নাই বলছিলা দেশে ঢোকার সময় যে মোদি আমাকে শুধু 2টা মাস থাকতে দাও, আমি ম্যানেজ করব। আমি বাংলাদেশে গিয়ে ক্ষমতা নিয়ে তোমাকে অর্ধেক বাংলাদেশ লিখে দেব। কই কই তোমার 2 মাস কি এখনো হয় নাই? এখনো হয় নাই? বাংলাদেশের লোক দেখো না, বাংলাদেশের সেনাবাহিনী যা আছে, যত প্রশাসনের লোক আছে, সব সচেতন হয়ে গেছে। 1 ইঞ্চি মাটিও এখন ছাড়ি দেয় না। তাহলে তোমাকে অর্ধেক বাংলাদেশ লিখে দেবো কেমনে? আমি তো যাইতেই পাই না। তাহলে তুই কেন আমাকে কথা দিলি? কেন আমাকে কথা দিলি যে তুই আমাকে সবকিছু দিবি? হ্যাঁ, তুই বাংলাদেশে যাতো, তোর আমার আর জ্বালা ভাল লাগে না। ফাও ফাও খাবি আর বাংলাদেশে প্রধানমন্ত্রী হইতে আমার দেশে থাকবি, আমার আর ভাল লাগে না। স্বামী ধন, আজ পর্যন্ত যা তোমাকে দিয়েছি তা তুমি কখনোই ভুলতে পারবা না। আমি তোমাকে অনেক ভালোবাসি, ভালোবাসি বিধায় কিন্তু তোমাকে অনেক দিয়েছি, অনেক কিছু দিয়েছি বাংলাদেশের জিনিস। তার বিনিময়ে তো 1 বছর ধরে আমার কাছে আসো। শোধবাদ কানতপাত ওগুলা দেখার সময় আছে? হ্যাঁ, সবকিছু শোধ হয়ে গেছে। 1 বছর ধরে আসো আমার এখানে, অন্ন নষ্ট করতেছো, খাবার খাইতেছো, সবকিছু শোধ হয়েছে না? গোপনে তোমাকে আমি লক্ষ লক্ষ টন ইলিশ মাছ পাঠাতাম। তুমি কি ভুলে গেছো মোদি, আমার স্বামী? তুমি কি ভুলে গেছো এইসব? আমি তোমাকে যা দিয়েছি তা কখনোই তুমি পরিশোধ করতে পারবা না এ ঋণ। জীবন বাঁচাইতি তোমার জীবন বাঁচাইছি। এর চাইতে বড় পরিশোধ আর কি হইতে পারে? জীবন তোমার দিয়েছি, না হইলে তো তোমাকে কোনো দেশ জায়গা দেয় না। উল্টো বাংলাদেশে ঘুরে গিয়ে থাকতে হতো ওই 14 শিখের ভিতরে। স্বামী, একটু এরকম করে বলো না স্বামী, আমার খুব কান্না পায় স্বামী। স্বামী প্লিজ এরকম করে বলো না, আর কিছুদিন আমাকে সময় দাও স্বামী, আমি সবকিছু ম্যানেজ করে তোমাকে দেব। তোকে আর ম্যানেজ করতে হবে না হাসিনা, তুই আমার বাড়ি থেকে বেরো, আর কিছু চাই না। তুই শুধু আমার ঘরের মধ্যে চেপে আছিস আর আমার খাবার নষ্ট করতেছিস, রাজার হালে বসে খাচ্ছিস। এখন আর তোকে ভাল লাগে না, তুই বেরো, বেরো, বেরো। না স্বামী, এমন করো না স্বামী। স্বামী, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। তোমাকে ছাড়া যদি গিয়ে অন্য জায়গায় থাকি, আমাকে বাংলাদেশের লোক ঘাবড়ে নেবে, একবারে ফিনিশ করে দেবে স্বামী। আমাকে মাফ করে দাও স্বামী। জুতা দিয়ে বাইরে এলাই ঠিক হইতো, জুতা দিয়ে বাইরে এলাই ঠিক হইতো। এখন কি করব, মিজাজটা অটো হইতেছে না। হ্যাঁ, আর ভাল লাগে না তোকে। এ, আজকে বাড়ি থেকে না বাড়াইলে আমি তোকে বের করে দিব, এই বললাম।